শিহাব, তুই আসলে কতটুকু সন্তুষ্ট এই জুলাই জাদুঘর নিয়ে? কষ্ট বলতে আমি এখানে মানে যতটুকু আশা করছি না ততটুকু বিন্দু পরিমাণে আমি পাই না এখানে। আচ্ছা, বোধহয় আমি ঠেলাঠেলি মারামারি ধাক্কা ধাক্কি এগুলো করে বোধহয় ভিতরে ঢুকলাম। এই যে এই বিশৃঙ্খলাটা নিয়ে তোর আসলে মতামত কি? সরকার আসলে কি পদক্ষেপ দিচ্ছে, বা সরকারের কি দায়বদ্ধতা এখানে আছে কিনা? এটা নিয়ে সরকারের আরো মানে আগ্রহ দেওয়া দরকার এই কাজে, ঠিক আছে? সরকার এটা নিয়ে আরো ভাবা চিন্তা করা দরকার, এটা আরো সুন্দরভাবে নিখুঁতভাবে করা যেত। এই যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সরকার কিভাবে এটাকে অবহেলা করলো? এটা হয়তো সরকারের আসলে তো বিভিন্ন দিক দিয়ে নজর দেওয়া লাগে। সরকার হয়তো আপনি সরকারের কর্মকর্তা হয়তো সে হয়তো তার চিন্তা ভাবনা ওইরকম ভাবে করতে পারে নাই, তার চিন্তা ভাবনা ভুল আছে। আমি বললাম সেই কর্মকর্তাকে বরখাস্ত করে নতুন উপযুক্ত যেটা নিয়ে চিন্তা ভাবনা করবে, যে জুলাই যোদ্ধা তার নিয়ে চিন্তা ভাবনা তারে দেওয়া দরকার, ঠিক আছে? এটা বলে আসলে সরকারের দায় উপেক্ষা করা যায় না, সরকারের অবশ্যই দায়বদ্ধতা আছে। এটা নিয়ে তারা আসলে জবাবদিহি করতে হবে। এত বিশৃঙ্খল, এত কি বলে অপরিপক্কতা, এটা আসলে মানা যায় না সরকারের পক্ষ থেকে। সরকার আরো শক্ত হাতে এগুলো করা দরকার ছিল। আর জুলাই জাদুঘরকে আরো গুরুত্বপূর্ণ ভাবে আরো আকর্ষণীয় করা দরকার ছিল, যেটা আসলে মানুষের মনে হৃদয়ে অন্তরে ধারণ করার একটা অবস্থান স্থান করা দরকার ছিল। এই সরকার এটা করে নাই, এই জন্য সরকার একটা ব্যর্থ সরকার। তুই কি বলস? আর সরকারের ব্যর্থতা বলতে তো আপনি এখন যদি ব্যর্থতা বলেন তাহলে আপনি এখন শাহবাগ মোড়ে যেতে হবে, স্লোগান উঠতে হবে, আচ্ছা, ঠিক আছে? শাহবাগ মোড় আপনি ছাড়া কি হয়তো আসলে সেটা করতে হবে এখন শাহবাগ মোড় ছাড়া কি ওই সরকারের পতন করা যায় না? না, আপনি করেন, আপনি এখন শাহবাগ ছাড়া এখন তো আমি দেখবো শাহবাগ আপনি কিছু হইলে শাহবাগ চিনছেন আপনারা, আপনারা শাহবাগে চলে যান। আচ্ছা বল, তুই বল। তুমি চুপ থাকো, তুমি তো এখানে এসে advice না না, না, বলার অধিকার আছে। মন সমান না কত বিকে গেলে নাই, এতে তোমার মন খারাপ আমি বুঝতে পারছি। নেতাটা তোমার নেতা জবিকুর রহমানের পিন নাই, আমি তুমি এতে না, 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 বলতে দে, তুই বল। আমি বলি, তারপর তুমি উত্তর দিও। আমার কথার মাঝখানে তুমি বলো না। আমার কথা হলো, আমি একটা স্বপ্ন সুপার শপে একটা কিছু কিনতে গেলাম, 1 কেজি চাউল কিনতে গেলাম, কিন্তু সে আমার সাথে খুবই বাজে বিহেভ করছে। এখন আমি এটা দায়বদ্ধতা কার উপর দিব? অবশ্যই স্বপ্ন সুপার শপের উপরে তো দায়বদ্ধতা দিব, তাই তো? স্বপ্ন সুপার শপ যেহেতু ওই লোকটাকে চাকরি দেয়, অবশ্যই তাকে আগে থেকে ওকে তৈরি করে নিতে হয়, তৈরি করে বলতে হয় যে কাস্টমার সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। তা আমার কথা হলো, সরকার যেহেতু এই একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই যাদেরকে দিছে, হ্যাঁ, এই যে দর্শকরা আসতেছে জুলাইয়ের যে চেতনা, এটা মনে ধারণ করার জন্য তো অবশ্যই আসতেছে। এগুলো দেখে যারা যারা জানে না তারা জানবে। তো এখানে সরকারের কি দরকার ছিল না একটা লোককে এখানে যখন দায়িত্বশীল দিবে তখন তাকে ওইরকম ভাবে তৈরি করে নেওয়া, একটা সাধারণ মানুষ যা আসতেছে তাদেরকে অবশ্যই সুন্দরভাবে ঢুকানো আর সুন্দরভাবে বের করার একটা দায়িত্ব তাদেরকে থাকা দরকার। যেহেতু আমাদের এটা তো বাংলাদেশ, এটা মানুষের দেখার জন্য কেন আসে? জুলাই চেতনা ভিতরে কি লালন করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, মানুষ অনুপ্রাণিত হতে আসে, বাচ্চারা তাদেরকে দেখানোর জন্য আসে। আসলে এটা আসলে মানুষের আবেগ, আবেগের কারণে মানুষ আসে দেখানোর জন্য। এইটাই এখন এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যে নিয়ে আসতেছে, কেন তাদেরকে দেখানো হচ্ছে যে আমাদের জুলাই ছিল, আমাদের জুলাই একটা নতুন স্বাধীন হয়েছে, এটা না? এটার জন্য আপনার এই যে ঢুকতে সময় তারা হঠাৎ করে গেট লক করে দিয়েছে, বলে আমাদের টিকিট, কিন্তু বাইরে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে কেন? এই চেতনা নেওয়ার জন্য, এখানে দাঁড়িয়ে থাকার জন্য, এখান থেকে ঘুরে চলে যাওয়ার জন্য। আর ভাই টাকাটা তো ইস্যু না। হ্যাঁ, সেটাই না। আমি আসলে ওই যে দেখলাম ওই সময়, মনে করে যে যতই ঢুকলাম ওই সময় এত মানুষের ঢাকা থাকে যে বাচ্চারা মায়ের তলে পড়া কান্নাকাটি শুরু করে দিছে। না, আমার কথা তো সেটাই, যে বাচ্চারা আসতেছে, বাচ্চা আমার সাথে একটা ছিল বাচ্চা, ও চোখ টোক খাড়া করে ফেলছে, আমি কোনো রকম ওকে ধাক্কায় তোকে ভিতরে ঢুকেলাম। এইটাই কি আমরা চাচ্ছিলাম? এই শৃঙ্খলা চাচ্ছিলাম আমরা? এই শৃঙ্খলার জন্য এই সরকারকে আমরা এই দেশে আনছিলাম? আমার কথা হলো এইখানে যে সরকার যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখা উচিত ছিল, উনি বলছে যে এটা সরকারের দোষ না, এটা লোকের দোষ। আমার কথা হলো, আমি সুপার শপ থেকে যদি একটা জিনিস কিনি, আমি অবশ্যই সুপার শপের দোষ দিব, সরকারের আমি ওই লোকের দোষ দিব না। এটা আমি ওকে বোঝানোর চেষ্টা করছি। লোকটা এখানে চাকরি করে বা এখানে দায়িত্বশীল আছে, এটাই আসলে সরকারকে ওন করে, সরকারকে প্রেজেন্ট করে। হ্যাঁ, ওই লোকটা এটা দায়বদ্ধ একমাত্র সরকারই নিতে পারে। সরকারের দায়বদ্ধ এখানে আছে অবশ্যই, এটা অবশ্যই একদম একদম। আর কিছু বলার আছে তোর? না, আমি তো তার মনে দুঃখটা আমি বুঝতে পারছি না, তা নিয়ে আমি আসলে সেটা আমিও বুঝতে পারি, তার না তো যেহেতু নাই, সে সে তো মন খারাপ করবে, এটা স্বাভাবিক। সেখানে আমি আর কিছু বলতে চাই না। আসলে সরকারের দায়বদ্ধতা কিছু আছে, সরকারের আছে কিছু নিয়ে, কিন্তু ওর মন খারাপ যেটা, সেটাও আমি বুঝতে পারি, ঠিক আছে? আর সরকারের তো ভুল আছে, সরকারের আচ্ছা, আমার তো বলো, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমার তো বলো যে সরকার কি করছে যে এত সাধারণ ভাবে কি দেওয়া দরকার ছিল, অস্বাভাবিক ভাবে দেওয়া দরকার ছিল তো? এটা আসলে খুব সাধারণ হয়ে গেছে, এটা নিম্ন মানে সামগ্রিক সব কিছু হয়েছেন, ব্যবহার তো সেটা বাস্তব কথা। এটা
আসলে আমি মনে করি যে নতুন করে আত্মউদ্যোগ নেওয়া দরকার, যে আমার চিন্তা ভাবনা থেকে এটা চলে না বর্তমানে, যেটা এটা না বুঝি তা না। যে যে একটা ঝুলে গেল তাদের মানে এটা আটা করে এখানে আটে না, নিয়ে পিঠে একটা আটা করে আটে না। আমাদের এগুলো অনেকদিন ধরে রাখা দরকার ছিল, মানে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এটা লাভ করার যে চিন্তা ভাবনা ছিল। আমার মনে হচ্ছে না যে প্রজন্ম আমাদের প্রজন্ম শেষ হোক, আমাদের প্রজন্ম শুরু হোক, বা প্রজন্ম সে বড় হয়ে এগুলো কিছুই দেখবে, কারণ সব চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সরকারের চিন্তা ভাবনা করা দরকার ছিল এই বাংলাদেশ রাষ্ট্রীয় তৈরি থাকবে, এই জুলাই তৈরি থাকবে। এই যে আরেকটা বিষয় হচ্ছে, সরকার যে ডকুমেন্টারি তৈরি করছে সেখানে যে আসলে ভুলভাল অনেক কিছু দেখাইছে। এটা আসলে কেমন, মানে এটার বক্তব্য কি তোর আসলে এটা বিষয় ভুলভাল? হ্যাঁ, এই যে ডকুমেন্টারি তো অনেক কিছু ভুল দেখেছে বা অনেক কিছু দেখায় নাই, এমন কিছু অনেক কিছু। একটা কিছু নাম ধরে বলুন। আমি ডকুমেন্টারি দেখি না, তবে আমি শুনছি আর কি দেখা আমি আসলে সরকারের আর কি বলবো, আমার আসলে বলবো না। এটা বাংলাদেশের মানুষ 90% মানুষ জানে যে যেখানে জুলাই মানে আপনার এই যে মানে আমরা যে কোনো ভোট যে জুলাই চেতনা যে গণভোট, যেখানে ওইটা পাস হওয়ার পরে ওইটাকে আপনার সাইডে পালাই রাখছে, এখানে আর সরকার কিভাবে বলার ভাষা নেই। আমার কাছে একটাই মানে আফসোস বা হতাশা জনগণের উপরে, এই জনগণ এই সরকারকে আনছে, ওই জনগণই এটা দায়বদ্ধ। যেহেতু জনগণ এটা আনছে, তাকে অবশ্যই সহ্য করা উচিত, আর না হলে তাকে ফেলে দেওয়া উচিত, তাই তো? একদম। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এখানে মানে এখানে কি আজব আজব কাণ্ড, মানে যাদেরকে দেখাচ্ছে ছবি তারাই ছাত্র দল বা এদেরকে দেখাচ্ছে, মানে জামাত শিবিরকে কেন দেখাচ্ছে?